বাপি, পানি কমলেও ডায়রিয়ার প্রকোপটা এত বেড়েছে যে এই যারা চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা এমনই দেখেছি, যখন হাসপাতালে বেড নেই, 17 বেডের বিপরীতে প্রায় 120 জন ভর্তি হয়েছেন। সেক্ষেত্রে দেখলাম আপনার সিএনজি চালিত অটোরিকশার মধ্যে বসে চিকিৎসা সেবা নিচ্ছে, অনেকে গাছতলায় শুয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। অর্থাৎ এখন ডায়রিয়ার যে স্যালাইন তারা বাসা বাড়িতে গিয়ে দেওয়া সম্ভব হয় না। যার কারণে এখানে বাইরে থেকে হলেও তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। পাশাপাশি তারা যে আমরা রোগীদের সাথে কথা বলেছি, যারা স্বজন তারাও জানিয়েছেন যে ডাক্তার সাহেব বলেছেন যে এখানে চিকিৎসা সেবা নিতে হবে, না হলে তারা দুর্বল হয়ে পড়বে এবং কোনো এ এ বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এই ক্ষেত্রে তার কষ্ট জেনেও তারা চিকিৎসা সেবা নিচ্ছে। আমরা জেলা প্রশাসনের যে সভা হয়েছিল, ওই সভাতে আমরা এই জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে হাসপাতালে অন্য ফ্লোর গুলা খালি রয়েছে, ওইসব ফ্লোর গুলাতে দেয়া যায় কিনা। এখানে একটা সমস্যা রয়েছে, যেহেতু ডায়রিয়ার একটা জীবাণু থাকে, যার কারণে তারা চাচ্ছে না যে অন্য কোনো রোগীর সাথে নেওয়ার জন্য। এদিকে ধোয়া মোছা সহ সকল কার্যক্রম চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য চেষ্টা চলছে। বাপ্পি। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যোগ দিয়েছিলেন দিলদার হোসেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।